আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা শুধুমাত্র একটি স্বপ্ন নয়, বরং একটি বাস্তব সতর্কতা, একটি অদেখা জগৎ, কবরের জীবন সম্পর্কে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। গল্পটি একটি মেয়েকে নিয়ে, যার নাম মায়া। সে স্বপ্নে এমন কিছু দেখে যা আমাদের গা শিউরে ওঠাবে। চলুন শুনে নেই সেই স্বপ্নের গল্প। গভীর রাত, সবাই ঘুমিয়ে, শহর নীরব, বাতাস থমকে গেছে। আর এই নিঃশব্দ রাতেই মায়া ঘুমিয়ে পড়ল, ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু মনটা অজানা অশান্তিতে ভরা। সে দেখতে পেল সে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাতাসে এমন এক ভয়ের গন্ধ। ধীরে ধীরে চারপাশ পরিষ্কার হতে লাগলো, আর সে বুঝতে পারল সে একটি কবরের মধ্যে আছে। হঠাৎ দূর থেকে একটা সাপ আসতে শুরু করলো। লম্বা, কালো, বিষাক্ত এক সাপ। তার চোখ জ্বলছে লাল আগুনের মতো। মায়া চিৎকার করতে চায়, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। সাপটি ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসে। মায়ার শরীর যেন জমে যায় ভয়ে। হঠাৎ সাপটি থেমে যায় মায়ার মুখের সামনে, আর তারপর আস্তে আস্তে তার ঠোঁটের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে যেতে থাকে। মুখ, গলা, বুক, মনে হচ্ছিল সব কিছু পুড়ে যাচ্ছে। মায়া চিৎকার করছে, কেউ শুনছে না তার কথা। শরীরের ভিতর কষ্ট, মনে হচ্ছে দুনিয়ার সব বিষ সে এখন গিলছে। তখনই এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, এই তো তোমার দুনিয়ার পাপের ফল। মায়া হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ঘেমে গেছে, চোখে ভীতিতে উন্মাদ। সে তখনই নামাজের জায়গায় চলে যায়। কান্নায় ভেঙে পড়ে সে সেজদায় বলে, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। আলহামদুলিল্লাহ, এই ভয়ঙ্কর স্বপ্ন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ভাই ও বোনেরা, এটা কি শুধুই একটা স্বপ্ন, নাকি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত? কবর হচ্ছে এমন এক জায়গা যে কেউ চাইলে পালাতে পারে না। আমাদের দুনিয়ার আমলই ঠিক করবে কবর হবে শান্তির জায়গা নাকি আযাবের গর্ত। ইনশাল্লাহ, যদি আল্লাহকে ভয় করি, নামাজ আদায় করি, হারাম থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করবেন। প্রিয় দর্শক, যদি আপনি চান আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, তাহলে নিচে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। এবং কেউ যদি এই ভিডিও দেখে নিজেকে বদলে নিতে পারেন, তাহলে আপনি সেই সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। যদি গল্পটি আপনার হৃদয়ে দাগ কাটে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এমন আরও হৃদয় ছোঁয়া যাওয়া গল্প আপনাদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।